এবং কোনোভাবেই সকালে কোনো কিছু পড়বেন না। হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের আইএল টিপস নিয়ে আজকেও আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা বেসিকলি ডিসকাস করব, আর তা হচ্ছে পরীক্ষার আগের দিন রাত্রে আমি কি করব। আমার কাছে অনেকে ইনবক্স করেন পরীক্ষার আগের দিন রাত্রে আমার কি কি বিষয়ে পড়ার দরকার, কিন্তু আমাদের প্রথাগত বা ট্র্যাডিশনাল এক্সামের মতো আইএলটিএস এক্সামটা একটু ডিফারেন্ট। কারণ আইএলটিএস এক্সামে আপনি এতদিন যা পড়ে এসেছেন তার কিন্তু কোনো কিছুই কমন পড়বে না, অর্থাৎ এই স্টাইলের কোনো কিছু আসবে বাট একদম হুবহু কোনো কিছু আপনার কমন পড়বে না, এবং এটাকে আমরা বলি সৃজনশীল এক্সাম। সো আইএলটিএস এক্সামের আগের দিনে আপনার অবশ্যই অনেক বেশি কিছু পড়ার দরকার নেই। আমি যদি বলি, আপনি রাইটিংয়ের কিছু ভোকাবুলারি বা রাইটিংয়ের ফরম্যাট আগের দিন রাতে দেখে রাখবেন এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন, এবং কোনোভাবেই সকালে কোনো কিছু পড়বেন না। আবারও বলছি, কোনো কিছু পড়বেন না। আপনার এক্সাম শুরু হবে হচ্ছিল দুপুর 1টায়, এবং তার আগে 11টার মধ্যে বা 11, সাড়ে 11টার মধ্যে আপনাকে সেন্টারে পৌঁছে যেতে হয়। কিন্তু তার আগে আপনি কোনো কিছু পড়বেন না। কেন পড়বেন না? তার পিছনে কারণটা হচ্ছে আপনি ওইখানে গিয়ে আইএলটিএস এর লিসেনিং একটা শুনবেন, যেটা আপনি কখনোই জীবনে শোনেননি। এরকম একটা লিসেনিং আপনি শুনতে যাচ্ছেন। কাজেই আপনার ব্রেনটাকে ফাঁকা রাখতে হবে, ব্রেনটাকে রেডি রাখতে হবে নতুন কোনো কিছু ক্যাচ করার জন্য। আপনি যদি সকাল থেকে অনেক পড়াশোনা করে আসেন, তাহলে আপনার ব্রেন কিন্তু নতুন কোনো কিছু ক্যাচ করতে পারবে না, তাহলে আপনি কিন্তু লুজার হবেন। কাজেই আইএলটিএস পরীক্ষার আগের রাতে যদিও আপনি কিছু জিনিস পড়তে পারেন, বাট আইএলটিএস পরীক্ষার সকালবেলা কোনো কিছু পড়া যাবে না, বিকজ আপনার ব্রেনকে রেডি রাখতে হবে টু টেক দ্য চ্যালেঞ্জ। থ্যাংক ইউ ভেরি মাচ। Patronus Education, exacting excellence.